আসসালামু আলাইকুম। ছাদ কামের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শীতের সময় মুরগির পরিচর্যা। যেহেতু এখন শীতকাল, বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে মুরগি প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে এবং কি এক সময় মুরগি মারা যাচ্ছে। অনেকেই আমাকে মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছেন যে শীতের সময় কিভাবে কি করলে মুরগির মৃত্যুর হার কমানো যায়। অনেকেরই এখন মুরগি প্রচুর পরিমাণে মারা যাচ্ছে, তার জন্যই এই ভিডিওটি করা। আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বা যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন ফেসবুকে ফলো বাটনটিতে ফলো দিয়ে রাখবেন। এখন মূল টপিকসে চলে আসি। শীতের সময় মুরগি মারা যাওয়ার একটি বড় কারণ হচ্ছে আমরা ম্যানেজমেন্টে ভুল করি। গরমের সময় মুরগি যখন আমরা লালন পালন করি তখন বাহিরে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা মুরগির জন্য একদম পারফেক্ট থাকে, যার জন্য মুরগির সমস্যা হয় না, বা তাপমাত্রা যদি বাড়ে সেই ক্ষেত্রে আমরা পাখার ব্যবস্থা করতে পারি। কিন্তু শীতের সময় যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা নিম্নমুখী থাকে, সেই ক্ষেত্রে মুরগি পালন করাটাও অনেক কষ্টসাধ্য হয়ে যায়। নর্মালি আমরা জানি মুরগি 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ ভাবে থাকতে পারে। যেহেতু শীতের সময় তাপমাত্রা 18, 19 বা অনেক সময় দেখা যায় 15 ডিগ্রি বা 12, 13, 10 ডিগ্রি তো নেমে যায়, সেই ক্ষেত্রে মুরগি লালন পালন করাটা অনেক মুশকিল হয়ে পড়ে। সেজন্য আমরা অবশ্যই কিছু নিয়ম কানুন যদি মেনে চলতে পারি সেই ক্ষেত্রে মুরগির পালন করাটা অনেক সহজ হবে এবং মৃত্যুর হার অনেকাংশেই কমানো যাবে। এটার জন্য আমরা কিছু কিছু কাজ করব। এর মধ্যে একটি কাজ হচ্ছে, যদি আমরা গরমের সময় ঠান্ডা জাতীয় খাবার, বিশেষ করে ভিজা খাবার দিয়ে থাকি, সেই খাবারটা আমরা রোধ করব। শীতের সময় আমরা ঠান্ডা বা ভিজা খাবার দিব না। এর মধ্যে হচ্ছে ঘাস, শাকসবজি, লতা পাতা, এগুলো আমরা পরিহার করব। বা যদি দিতে হয় বা আপনি যদি ম্যানেজমেন্ট ঠিক রেখে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দুপুরবেলা দিবেন, যখন রোদ্র উঠবে সেই সময় আমরা ভিজা খাবারটা দিব। কিন্তু সকালে বা সন্ধ্যার সময় কখনোই ভিজা খাবার দেওয়া যাবে না। যদি আমরা ভিজা খাবার প্রতিনিয়ত দিতে থাকি সেক্ষেত্রে মুরগি ঠান্ডা লাগার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে এবং কি ঠান্ডা লাগার কারণে মুরগি মারা যাওয়ার সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। এরপরে আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে মুরগির সঠিক তাপের ব্যবস্থা করা। যেহেতু শীতের সময় প্রচুর পরিমাণে তাপ নিচের দিকে থাকে, মানে নিম্নমুখী থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি কৃত্রিমভাবে তাপের ব্যবস্থা না করতে পারি সেক্ষেত্রে মুরগি তাপ না পাওয়ার কারণে মুরগি একসাথে জড়সড়ো হয়ে চাপাচাপি করে অনেক মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, বা প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে মুরগি তাপমাত্রার অভাবে মুরগি মারা যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আপনারা আজ ভিডিওর মাধ্যমে যে এটা দেখছেন আপনারা, এভাবে আপনারা ব্রুডার ইউজ করতে পারেন। এভাবে ব্রুডার যদি আপনারা ইউজ করতে পারেন, আমরা ব্রুডিং এ মুরগির বাচ্চার জন্য যেভাবে ব্রুডিং ব্যবস্থা করি সেভাবে হুবার দিয়ে আমরা মুরগির জন্য তাপের ব্যবস্থা করতে পারি। এছাড়াও আমরা কয়লা দিয়েও কৃত্রিমভাবে তাপের ব্যবস্থা করতে পারি, বা গ্যাস বুডের মাধ্যমেও তাপের ব্যবস্থা করতে পারি। এভাবে যদি যে তাপটা মুরগির জন্য প্রয়োজন ওই তাপটা যদি আমরা কৃত্রিমভাবে ব্যবস্থা করতে পারি, অনেকাংশে মুরগি সুস্থ থাকবে এবং মৃত্যুর হার জিরোর দিকে নিয়ে আসা সম্ভব হবে ইনশাল্লাহ।